যে এই ব্রিজটা যদি হইতো এই রাস্তাটা বাঁকা হইতো দুইটা সন্তান এবার যদি 10টা ফুলা হলে হইতো বর্ষাকালে কাল থেকে দেও যায় আবার গাড়ি করে বাপ মায় ফাড়া হইয়া দেই বর্ষাকালে কি পানি থাকে অত্যধিক পানি থাকে অগাধ পানি গেলে দলদিপাড়া এলাকা কি ভোট নাই দলদিপাড়া এলাকা কি জনগণ নাই কারণ তাহলে কি আমার ফুলা হলে কি দুইটা একটা চাকরি নাই তাও আমরা পাই না আমরা সুখ শান্তির খবর পাই না খালি ভোটটা নেয় আর কোনো যে যায় হেনা শেষ ছিড়া খাতা সিলাই করে গাইগান ডাকে আঙ্গর এটা কষ্ট আর আমরা কিছুই চাই না রাস্তা ব্রিজ আর বাচ্চা কাচ্চা দেখে শুনে 10-20 জনের চাকরি দিতে হবে বাচ্চারা যদি ভবিষ্যৎ চালাইয়া খাইতে পারে স্যারকে বললেন আপনারা উনি শুনলেন সমস্যা নেই আমি বলবো এবার একটু প্রথম কথা হলো আপনাকে একটা সংশোধন দেই আমি কখনো স্যার হইতে আসি নাই আমি মানুষের সেবক হইতে আসছি আল্লাহ যদি কপালে রাখে নিজের সাধ্যমতো সেবা করব এই জন্য কেউ কোনোদিন আমাকে স্যার বলার দরকার নাই হয় ভাই বলবেন নয় বেটা বলবেন ছেলে বলবেন সার্জিস বলবেন সমস্যা নাই এটা গেল 1 নাম্বার 2 নম্বর কথা হইলো চাচি আপনি আমাকে একটা জিনিস বলেন এইরকম করে এই পরিবেশে এখানে দাঁড়ায় সবসময় আমাদের মা চাচিরা খালি শুনে গেছে বলতে পারে নাই কিন্তু বলতে গেলেই থামায় দেয়া হয় এই জন্য আজকে আপনাদের থামায় দিছি সবাইরে উনাদেরকে বলতে দিছি বলছে আপনি বলেন এইরকম এই পরিবেশে এইভাবে আপনি এর আগে কয়জন এমপি কে বলতে পারছেন ওই যে আইসা গেছে গা ডরে আমরা কিছু কই নাই এখন ছেলে পুত্র মুখ বুঝিছে ডরাইছে হা হে অনু কথা কমু আমার ছেলে তারা আমার মা জানি কি বলছে আমার স্বামী বলবে যে আমার বউ জানি কি বলছে ওই জন্য আমরা বলি নাই ভয়েতে কইছি যা কইছে তাই শুনছি বুদ্ধার কথা দিয়েছি ওহন তার ওইছে তো ওই বুদাই হন নাই ওহন সে তো ঠিক 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 এইটা যদি শুধু হয় যদি বাংলাদেশের যে মানুষরা এরকম খেটে খাওয়া মানুষ এই মানুষগুলা যদি তাদের এই চেতনটা জাগ্রত হয় তাইলে বাংলাদেশে আর কেউ রাজনীতিবিদের নামে ভণ্ডামি করতে পারবে না আর কেউ স্বৈরাচার হইতে পারবে না আর কেউ নির্বাচনের 1 মাসের জন্য আসবে পরের 4 বছর 11 মাস কোনো খোঁজ খবর নাই এটা হইতে পারবে না চাচি আমি আপনাকে শুধু একটা কথা বলি আপনি তো আমার মায়ের বয়সী সেটা হইলো আল্লাহ এবার নিজের হাত দিয়ে ধরে আমাদের একটা সুযোগ দিছে সুযোগটা কি দিছে প্রথমত এই যে সবার বিবেকটা যেটা এটাকে জাগ্রত করে দিছে একটা বিপ্লব হইছে সারা দেশের শহরগুলাতে 1000-এর অধিক ছেলে মেয়ে এরকম জীবন দিছে যারা স্কুলে পড়ে হাই কলেজে পড়ে 1000-এরও বেশি কিন্তু এই গ্রাম পর্যায় পর্যন্ত আমার যারা শ্রমিক ভাই আমার মা চাচি তারা কথা বলা শুরু করে দিছে আমি আপনাদেরকে শুধু একটা কথা বলি এর আগে আমি আমার জায়গা থেকে যতটুকু জানি কোনো এমপি তাদের জায়গা থেকে এই জায়গায় এভাবে দাঁড়ায় এমনি কথা বলে যায় না আপনাদের সাথে আমরা আসছি এই ধারাগুলা পরিবর্তন করতে আগেকার এই কালচারগুলা পরিবর্তন করতে আমি আপনাদেরকে এখানে বলে যাইতেছি আমরা আপনাদেরকে শুধু আজকে না নির্বাচনের পরেও এই জায়গায় এভাবে দাঁড়ায় আপনাদের থেকে নিয়ে যাব যে এই এলাকার জন্য কি কি করা দরকার